নমস্কার, আমি সত্যজিৎ মুখোপাধ্যায়। আপনারা যেমন সিএনএ প্রত্যেকদিন 0 আওয়ার দেখছেন, সেখানে ডিফেন্স ওরিয়েন্টেড প্রোগ্রামস এবং আন্তর্জাতিক বিষয়কে আমরা তুলে ধরি। ঠিক আপনাদের সুবিধার জন্য এবং আপনাদের আর একটু ভালো করে বোঝার জন্যই এই এপিসোডটা মূলত ভারতবর্ষের সমরাস্ত্র, ভারতবর্ষের ডিফেন্স এবং ডিফেন্স ওরিয়েন্টেড যে ডেভেলপমেন্ট এবং তার পাশাপাশি আরও বেশ কিছু তথ্য যেগুলো আপনাদের জানার প্রয়োজন এবং আপনাদের অধিকারও আছে ভারতীয় হিসেবে। বিভিন্ন সমর বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে বা ডিফেন্স এক্সপার্টদের সঙ্গে আমরা আলোচনা করি, সেই নির্যাস আমাদের এই ছোটো ছোটো এপিসোডে আমরা তুলে ধরছি। বিষয়টা হলো যে একটা প্রশ্ন এই মুহূর্তে ভীষণভাবে উঠে আসছে, অন্তত ইসরায়েল এবং ইরানের যুদ্ধের পরিপ্রেক্ষিতে, যে এই মুহূর্তে সারা বিশ্বে সবচেয়ে শক্তিশালী কোন দেশের এয়ার ডিফেন্স। এমনিতে মোট 5টি দেশ, রাশিয়া, আমেরিকা, চীন, ইসরায়েল এবং ভারত। যেরকমভাবে আমি বললাম ঠিক তেমনিভাবেই এতদিন পর্যন্ত 5টি দেশকে টপ 5-এ রাখা হতো তাদের এয়ার ডিফেন্সের জন্য। কিন্তু যে মুহূর্তে ইউক্রেন সফলভাবে রাশিয়া আক্রমণ করলো, রাশিয়ার প্রায় 34% পর্যন্ত তাদের ফাইটার জেট, যেগুলো নিউক্লিয়ার ওয়ারহেড ক্যারি করতে পারে, ধ্বংস হয়ে গেল। এবং তার পাশাপাশি ইসরায়েলের সেই বহুল প্রচলিত বিখ্যাত আয়রন ডোমকে ভেদ করলো ইরানের ক্ষেপণাস্ত্র। সেই মুহূর্তে বিশ্বের যারা ডিফেন্স এক্সপার্ট তারা বলছেন যে এই মুহূর্তে সারা বিশ্বে ভারতের এয়ার ডিফেন্স সব থেকে ভালো, বেস্ট। এবং অপারেশন সিঁদুরের পর বলা হচ্ছে যে বিশ্বের তাবড় দেশ তারা চমকে উঠেছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সম্পর্কে। যে প্রশ্নটা আবার উঠবে যে ভারত কিভাবে তাদের এয়ার ডিফেন্সকে বিশ্বের সেরা এয়ার ডিফেন্সে পরিণত করলো, যেটা সমর বিশেষজ্ঞরা এই মুহূর্তে দাবি করছেন। সেই কথায় আমরা আসবো, সেই প্রসঙ্গে আমরা আসবো আজকে। আগে আপনাদের বলবো যে ভারতবর্ষের এয়ার ডিফেন্স সিস্টেম কিভাবে বিশ্বের প্রায় 1 নম্বর হয়েছে বা সেরা হয়েছে, এশিয়াতে তো অবশ্যই। কিভাবে ভারত এই অসম্ভবকে সফল করল, তার কারণ হলো ভারত তার এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য মূলত রাশিয়ার উপর নির্ভরশীল। রাশিয়ার থেকে ভারত মূলত S-400 এই সিস্টেমটা তারা কিনেছে বা আমরা আমদানি করেছি। কিন্তু এছাড়াও ভারত S-400-এর পাশাপাশি তাদের যে নিজস্ব, অর্থাৎ আমাদের নিজস্ব যে DRDO সিস্টেম, অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের যে উদ্ভাবনী শক্তি এবং আমাদের ইসরোর বিজ্ঞানীদের যে নিরন্তর প্রয়াস, এই দুটো মিলে ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ সুরক্ষা তাকে অনেক 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 বেশি শক্তিশালী করেছে। আজকের সময় দাঁড়িয়ে আধুনিক যুদ্ধ ব্যবস্থায় এয়ার ডিফেন্স না থাকলে সে দেশ কার্যত যুদ্ধে হেরে যাবে, পর্যদুস্ত হবে। কারণ শত্রুপক্ষের প্রত্যেকটি ক্ষেপণাস্ত্র আমাদের আকাশ বা যে দেশের কাছে এয়ার ডিফেন্স নেই তার দিকে ধেয়ে আসবে। তাহলে আমরা প্রথমেই সঠিক সিদ্ধান্তে গিয়েছি, আমরা আমাদের এয়ার ডিফেন্সকে অন্যতম সেরা এয়ার ডিফেন্সে পরিণত করেছি। কিভাবে আমাদের এয়ার ডিফেন্স ইসরায়েলের এয়ার ডিফেন্সকে টপকে গেল এবং কিভাবে আমরা আমাদের এয়ার ডিফেন্সকে সাজিয়েছি যে শত্রুপক্ষ সে যত বড় দেশই হোক না কেন, তার ক্ষেপণাস্ত্র আমাদের এয়ার ডিফেন্সের সামনে কার্যত কিছু নয়, এমনটাই দাবি করছেন বিশ্বের এক্সপার্ট, যারা ডিফেন্স এক্সপার্ট আছেন বা সমর বিশেষজ্ঞরা আছেন বা বিভিন্ন যে ডিফেন্স জার্নালগুলোতে এই তথ্য সাম্প্রতিক সময় উঠে এসছে। ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে, মূলত এই এয়ার ডিফেন্স সিস্টেমকে বহুস্তরীয় বলা হয়। আমরা ব্যাখ্যা করে বলে দিচ্ছি যে ভারতবর্ষের যে এয়ার ডিফেন্স সিস্টেমকে 8 লেয়ার্স, অর্থাৎ 8টা স্তরে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 করে 8টা স্তরে আপনারা ভাগ করতে পারবেন। এবং কীভাবে আমরা সেটাকে দেখাবো, এখানে ছোট এবং বড় রেঞ্জ দুটোকে মিলিয়ে দেওয়া হয়েছে এই এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে। প্রথমে বলবো S-400, সকলে আমরা নাম জানি। S-400 অত্যন্ত অত্যাধুনিক একটা এয়ার ডিফেন্স সিস্টেম, রাশিয়ার থেকে আমরা এটা নিয়ে এসেছি। এই S-400-এর যে রেঞ্জ তা হলো 400 থেকে 600 কিলোমিটার, অর্থাৎ 600 কিলোমিটারে এই সিস্টেম প্রথম ডিটেক্ট করতে পারবে যে শত্রুপক্ষের মিসাইল ঠিক কীভাবে কোথা থেকে আসছে, এবং 400 কিলোমিটার রেঞ্জে আসলে এই এয়ার ডিফেন্স সিস্টেম থেকে হিট করতে পারবে। এরপর চলে আসছে এমারস্যাম। এই এমারস্যাম এয়ার ডিফেন্স সিস্টেমটা 150 থেকে 200 কিলোমিটার
পর্যন্ত রেঞ্জকে কভার করে। এরপর আসছে আকাশ তীর। আকাশ তীর এটা আমাদের যে আগেই বললাম যে ডিআরডিও অত্যন্ত উদ্ভাবনী কাজ করে দেখিয়েছে, ফলে আমাদের নিজস্ব উদ্ভাবন আকাশ তীর, এটা প্রায় 100 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ। তারপরে আসছে আকাশ এনজি, এটা রেঞ্জ হচ্ছে আপনার 60 থেকে 80 কিলোমিটার পর্যন্ত। এবং শেষে আসছে বেসিক যে এয়ার ডিফেন্স ছিল আকাশ এয়ার ডিফেন্স, এটা রেঞ্জ 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত। 3টে ভাগে আকাশ এয়ার ডিফেন্সকে আমরা ভাগ করে রেখেছি। এরপর আসছে স্পাইডার এয়ার ডিফেন্স সিস্টেম, এটাও শর্ট রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম। এবং স্পাইডারের পর আসছে কিউবার স্যাম। কিউবার স্যামের সঙ্গে আর একটা এয়ার ডিফেন্স সিস্টেম আমরা যুক্ত করেছি, এটা একটু পুরনো হলো, অর্থাৎ পুরনো জাল যেমন ভাতে বাড়ে ঠিক এটা তেমনি, এটাকে বলে বিউকে। এই বিউকে এটা একটা স্বল্পমাত্র এয়ার ডিফেন্স সিস্টেম, এটা 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত কভার করতে পারে। এবং তারপরেই আসবে L-70 অ্যান্টি এয়ারক্রাফট গান, এটা সমস্ত আমাদের যে আর্মড ফোর্সের কাছে থাকে, খুব কার্যকরী। 20 থেকে 30 কিলোমিটার পর্যন্ত ফাইটার জেট বা বিভিন্ন যে ড্রোনসকে এটা গুলি করে নামাতে পারে, খুব দক্ষ। এবং তার পাশাপাশি যেটা আসছে রাশিয়া থেকে সম্প্রতি আবার আমরা নিয়েছি ইগলায়েস। এই ইগলায়েস এয়ার ডিফেন্স সিস্টেমও এটা খুব মানে কার্যকরী এয়ার ডিফেন্স সিস্টেম, কাঁধে রেখে এটাকে হিট করতে হয় এবং শত্রুপক্ষ ধরাশায়ী হয়। শুধু এয়ার ডিফেন্স সিস্টেম থাকলে হবে না, এয়ার ডিফেন্স সিস্টেমের পাশাপাশি আপনাকে আপনার র্যাডার সিস্টেম, যেটা ডিটেকশনের প্রথম পর্যায়, তাকেও শক্তিশালী করতে হবে। আমাদের হাতে রয়েছে গ্রিন পাইন র্যাডার এবং সোর্ডফিশ, এই দুটো র্যাডার মিলে ভারতবর্ষ প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার পর্যন্ত আমরা কভার করতে পারি। অর্থাৎ যদি আমরা অন্যভাবে দেখি, সিরিয়া বা ইরাকে যদি কোনো এয়ারক্রাফট আমাদের দিকে আসতে শুরু করে, আমরা গ্রিন পাইন এবং সোর্ডফিশ র্যাডারের মাধ্যমে সেটা ডিটেকশন করতে পারবো। তারপর আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম আমরা অ্যাক্টিভ করতে পারবো। ভারতবর্ষে এই এয়ার ডিফেন্স সিস্টেমটাকে একটা অদ্ভুতভাবে সাজিয়ে রাখা হয়েছে, সেটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম। অর্থাৎ পুরো এয়ার ডিফেন্স সিস্টেমটাকে খুব কম্বাইন্ড ওয়েতে খুব নিবিড় করে দেওয়া হয়েছে এবং সেটাকে চালানো হয়, অপারেট করা হয় ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স কমান্ডের মাধ্যমে। এবার বলি যে অপারেশন সিঁদুরে, আমাদের এই অপারেশন সিঁদুরের পর ভারতবর্ষের এয়ার ডিফেন্স সিস্টেম বিশ্বের সেরা বলে বিবেচিত হয়েছে। কিভাবে? সেই তথ্য আপনাদের জানাবো যে কেন আমরা এই মুহূর্তে বিশ্বের সেরা এয়ার ডিফেন্স সিস্টেম। আপনি গর্বিত হবেন একজন ভারতীয় হিসাবে যে আপনার এয়ার ডিফেন্স সিস্টেম এই মুহূর্তে বিশ্বের সেরা, এবং আপনাকে প্রত্যেক মুহূর্তে ভারতবর্ষের বিজ্ঞানী, আমাদের যে বিভিন্ন সংস্থাগুলো আছে, ইসরো বা ডিআরডিও, তাদের প্রত্যেক মুহূর্তের যে রিসার্চ, তা আমাদের আরও বেশি সুরক্ষিত করছে। মনে করতে পারবেন আপনারা যে অপারেশন সিঁদুরের সময় ভারত প্রথম বিভিন্ন জঙ্গি ঘাঁটিকে ধ্বংস করে, পরবর্তী ক্ষেত্রে পাকিস্তান করলো অত্যন্ত গোপনে, তারা প্রথম অ্যাটাকটা করেছিল সোয়ান ড্রোন দিয়ে। সোয়ান ড্রোন কি? সোয়ান ড্রোন হচ্ছে, যারা মৌমাছির চাক দেখেছেন তারা বুঝতে পারবেন অনেকটাই। মৌমাছির চাক যেমন শয়ে শয়ে মৌমাছি কাউকে আক্রমণ করলে যেমন শয়ে শয়ে মৌমাছি উড়ে আসে, তেমনি সোয়ান ড্রোন শয়ে শয়ে উড়ে আসছিল ভারতবর্ষের দিকে। সেই সময় আমাদের এয়ার ডিফেন্সকে আমরা অ্যাক্টিভ করি। এই যে শয়ে শয়ে সোয়ান ড্রোন উড়ে এসছে, এটা নির্দিষ্টভাবে আমাদের তরফে আমাদের কর্নেল সাফিয়া কুরেশি উল্লেখ করেছিলেন সেই সময় যে কী পরিমাণ সোয়ান ড্রোন দিয়ে ভারতকে আক্রমণ করার চেষ্টা করেছিল পাকিস্তান। আমরা কি করেছিলাম? আমরা আমাদের নির্দিষ্টভাবে যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটাকে সক্রিয় করি। এই সোয়ান ড্রোন ঠেকাতে আমরা কি করেছিলাম? আমরা আমাদের L-70, আগেই বলেছি, অ্যান্টি এয়ারক্রাফট গান, কিউআর স্যাম শর্ট রেঞ্জের এয়ার ডিফেন্স, এবং বিউকে রাশিয়া থেকে আমরা নিয়েছিলাম, এটাও শর্ট রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম, এগুলোকে আমরা সক্রিয় করি। এবং সবাই বুঝতে পারছেন, সবাই জানেন যে প্রত্যেকটি ড্রোন, টার্কিশ ড্রোন বা তুরস্কের পাঠানো ড্রোন পাকিস্তানকে আমরা ধরাশায়ী করি। এক্ষেত্রে আমাদের সুইচ অন অফ সিস্টেম চালু করা হয়েছিল, অর্থাৎ আমরা যে পদ্ধতি পালন করেছিলাম বলে পরবর্তী সময় আমরা জানতে পারছি, সেটা হলো যে ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই, এটা অর্থনীতির ভাষা, কিন্তু মূলত ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই এখানে ব্যবহার করা হচ্ছে। কারণেই যে ধরনের শত্রুপক্ষের অস্ত্র এসছে আমরা সেভাবে অ্যাক্টিভ বা আমাদের রেসপন্স করেছি সেভাবে। কীভাবে করেছি? যখন ড্রোন এসছে আমরা শর্ট রেঞ্জের এয়ার ডিফেন্স অন করেছি, তাতে আমাদের খরচ কম। যুদ্ধের ক্ষেত্রে খরচটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তার পরবর্তী সময়
যখন পাকিস্তান সরাসরি দিল্লিকে অ্যাটাক করতে মূলত সাউথ ব্লকের ওপর তারা তাদের মিসাইল ব্যালিস্টিক মিসাইল ফতে-2 নিক্ষেপ করেছিল, মনে করতে পারবেন। যখন সেটা আমরা আমাদের এই রাডারে ডিটেক্ট করে ফেলি যে পাকিস্তান তাদের মিসাইল আমাদের দিকে নিক্ষেপ করেছে, সেই মুহূর্তে আমাদের S-400 আমরা অ্যাক্টিভ করি এবং S-400 সেটা আকাশেই বিনষ্ট করে এবং হরিয়ানার কাছে সেটি কোনো একটি অংশে সেই ফতে-2 যে মিসাইল দিল্লি থেকে বহুদূর সেটিকে আমরা ধ্বংস করে দিই। অর্থাৎ যদি সমস্ত ক্ষেত্রে আমরা S-400কে দিয়ে এই সমস্ত ছোটোখাটো ড্রোনকেও প্রতিহত করতে যাই তাহলে খরচ অনেক বেড়ে যাবে এবং S-400 পক্ষে সেটা একটা মুশকিল কাজ হবে, কারণ ড্রোন সাইজে ছোট এবং সংখ্যায় বহু। তার জন্য যেরকম অসুখ সেরকমভাবে আমরা আমাদের রোগ প্রতিরোধক যে অ্যান্টিবায়োটিক সিস্টেম রেডি করেছি। এর জন্য রাশিয়ার তরফে যে এয়ার ডিফেন্স সিস্টেম আমাদের হাতে আছে, একই সঙ্গে আমাদের নিজস্ব বিজ্ঞানীদের যে উদ্ভাবন শক্তি, সব মিলিয়ে আমাদের এই অসাধারণ এয়ার ডিফেন্স সিস্টেম যা ভারতকে সুরক্ষিত করেছে এই মুহূর্তে। এবার আপনাদের বলবো যে ইসরায়েলের এত বিখ্যাত আয়রন ডোম সিস্টেম, তারা কেন ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে পারল না। সরাসরি তেল আভিভের একাধিক স্থানে এই ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে, ইসরায়েলের যে প্রতিরক্ষা মন্ত্রক সেখানে আছড়ে পড়েছে এবং ইসরায়েলের গুরুত্বপূর্ণ ফিনান্সিয়াল সেন্টার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বা স্ট্র্যাটেজিক্যাল যে ইম্পর্টেন্ট যে সমস্ত প্লেসের আছে সে সমস্ত ক্ষেত্রেই এই মিসাইলগুলো আছড়ে পড়েছে। ইরান সফল হয়েছে অ্যাটাকের ক্ষেত্রে অনেকাংশেই। কেন ইসরায়েলের এই সিস্টেমটা কাজ করলো না, তার কারণ হচ্ছে প্রথম বিষয়, ইসরায়েলের যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটা 3টে লেয়ার, ভারতবর্ষ 8 লেয়ার্স, এটা 3 লেয়ার্স। প্রথমটা রয়েছে অ্যারো 3, এর রেঞ্জ 350 কিলোমিটার। তারপর রয়েছে ডেভিডস লিঙ্ক, এটা মূলত 100 থেকে 110 কিলোমিটার এবং তারপরে রয়েছে আয়রন ডোম যেটা 40 থেকে 50 কিলোমিটার। এবং 3টে লেয়ার্স হওয়ার জন্য তাদের মধ্যে গ্যাপটা অনেকটা বেশি, যেটা ইরানের তরফ ইতিমধ্যে তারা বুঝতে পেরেছিলেন। তার পাশাপাশি আরও একটা বিষয় গুরুত্বপূর্ণ, ইসরায়েলের এই যে এয়ার ডিফেন্স সিস্টেম সেটা সম্পূর্ণ অকেজো এই দাবি আমরা কখনো করছি না। আমরা বলছি 90% ক্ষেত্রেই এই সিস্টেম হয়তো সফল হয়েছে, কিন্তু যে 10% ক্ষেত্রে সফল না হওয়ার জন্য ইসরায়েলের তেল আভিভ সহ তাদের বিভিন্ন সরকারি আবাসন, বাড়ি, সরকারি যে প্রতিরক্ষা মন্ত্রক সেখানে আছড়ে পড়েছে ক্ষেপণাস্ত্র। কারণটা হলো ইরান এখানে একটা বিষয়কে ভালো করে নজর করে দেখেছে এবং তারা সেটাকে বুঝতে পেরেছে যে ইসরায়েলের এয়ার ডিফেন্সের ফাঁক ঠিক কোন জায়গায়। এখানে একটা বিষয় উঠে আসছে, তা হলো ইসরায়েলের যে আয়তন, সেই আয়তন পশ্চিমবঙ্গ থেকে অনেক ছোট। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে আয়তন তার বোধহয় 5 ভাগের 1 ভাগ হচ্ছে ইসরায়েল, বোধহয় মোটামুটি একই আসবে। এবার ইসরায়েলের এই যে এয়ার ডিফেন্স সিস্টেমকে ভাঙার ক্ষেত্রে সমর বিশেষজ্ঞরা বলছেন, আপনারা বুঝতে পারবেন যে বুলেট প্রুফ গ্লাস যেটা গাড়ির কাচ হিসেবে ব্যবহৃত হয়, ভালো করে ফলো করে দেখবেন, সেখানে যদি কোনো বন্দুক দিয়ে খুব কাছ থেকে বারে বারে হিট করা হয় তাহলে একটা সময় সেই কাজটা ভেঙে যায়। বারে বারে হয়েছে এই ঘটনা এবং সেই পদ্ধতিটাই এক্ষেত্রে ইরান ব্যবহার করেছে। ইরান কীভাবে কাজটা করেছে? ইরান ব্যবহার করেছে, ইরান ইসরায়েলের যে অংশ অর্থাৎ তাদের যা সাইজ, তাদের যা এরিয়া, সেই এরিয়াটা খুব বড় নয়। ইরান কি করেছে? ইরান এখানে নির্দিষ্টভাবে কোয়ালিটি অ্যাটাকে যায়নি, তারা কোয়ান্টিটি অ্যাটাকে গেছে। কোয়ান্টিটি অ্যাটাকটা কি? এই অ্যাটাকটা হলো ইসরায়েলের যেহেতু আয়তন ছোট, ইরান ঝাঁকে ঝাঁকে তাদের R&D ডিপার্টমেন্টের তৈরি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইসরায়েলের দিকে এবং শয়ে এই ক্ষেপণাস্ত্র ইসরায়েলের এই এয়ার ডিফেন্স সিস্টেমে আছড়ে পড়ায় এবং যেহেতু এই 3টে এয়ার ডিফেন্স সিস্টেমের মধ্যে ফাঁক অনেক বেশি ছিল এবং লেয়ার্স শুধুমাত্র 3টেই ছিল, তার ফলে বেশিক্ষণ ইসরায়েল এই শয়ে ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে পারেনি। তাই তার 10% আর 15% বিভিন্ন জায়গায় আছড়ে পড়েছে, যে কারণে ইসরায়েল এটা বুঝতে পেরে আবার আমেরিকার থেকে একদম শেষ যে এয়ার ডিফেন্স সিস্টেম তারা নিয়ে আসছে সেটাকে থার্ড বলা হচ্ছে। এই থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম প্রায় 300 থেকে 400 কিলোমিটার অবধি কভার করে। ফলে এই এয়ার ডিফেন্স সিস্টেমকে নিয়ে ইসরায়েল চেষ্টা করছে তাদের যে আকাশ সুরক্ষার ফাঁক ফোকরগুলো আছে সেটাকে ঠিক করতে, এই ড্যামেজ কন্ট্রোল করতে। ইসরায়েল কি পারবে সেই তাদের এয়ার ডিফেন্সের ড্যামেজকে কন্ট্রোল করতে, নাকি ভারতবর্ষ আরও এগিয়ে যাবে তাদের এয়ার ডিফেন্সের ক্ষেত্রে এবং বিশ্বের সেরা হিসেবে নিজেকে প্রমাণ করবে?
সেই বিষয়টা আরও দ্রুত উঠে আসবে পরবর্তী সময়ের প্রেক্ষিতে।